আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক পরিশোধ করা প্রসঙ্গে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ সেবার কাজে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকরা যদি দেশ সেবার কাজে তাদের শ্রম ব্যয় না করত, তাহলে অচিরেই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে। তাই ইসলাম শ্রমিকদের শ্রমের মর্যাদার স্বীকৃতি দিয়ে তাদের মান সম্মান ইজ্জত অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এ সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতুল আজীরা ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, যে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য, তাদের পারিশ্রমিক যথাযথ সময়ে পরিশোধ করে দাও। অন্য আরেকখানা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله سبحانه وتعالى ثلاثة أنا خصمهم يوم القيامة رجل استأجر أجيرا فاستوفى منه ولم يعطي أجره। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তিন শ্রেণীর মানুষের সাথে বিতর্কে লিপ্ত হব। তার ভিতর এক শ্রেণীর মানুষ হলো ওই সকল মানুষ যারা তাদের কাজের জন্য শ্রমিক নিয়োগ করে, তাদের দিয়ে তাদের সকল কর্ম, সকল কাজ করিয়ে দেয়, কিন্তু যথাযথ প্রাপ্য, যথাযথ পারিশ্রমিক যথাসময়ে তাদেরকে পরিশোধ করে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, পত্র হাদিস দ্বয়ের শিক্ষা হলো, যে সকল মানুষ শ্রমিক নিয়োগ দেওয়ার পরে, তাদের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার পরে তাদের যথাযথ সময়ে যথাযথ প্রাপ্য দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে বিতর্কে লিপ্ত হবেন। আর আল্লাহ তাআলা যাদের সাথে বিতর্কে লিপ্ত হন, তাদের পরিণতি, তাদের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, এটা আমরা অবশ্যই অত্র হাদিসের মাধ্যমে অবগত হতে পেরেছি। তাই আসুন, আমরা যে যে কর্মই আমরা শ্রমিকদের দিয়ে করাই না কেন, আমরা যেন তাদের যথাযথ পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করে দেই, কারণ তারা তো তাদের প্রয়োজনেই তারা শ্রম দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অত্র হাদিস দ্বয় আল হাদিস এফসের বুখারী শরীফের 2227 এবং ইবনে মাজাহ শরীফের 2443 নম্বরে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।